বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার, একটা নতুন ব্লগ আবার শুরু করছি। মানে যে পরিমাণ হাওয়া দিচ্ছে, আমাদের ব্যাঙ্গালোরের ইদানিং ওয়েদার একদম ব্যাঙ্গালোরের মতোই হয়ে গেছে, যেটা এতদিন আমরা মিস করছিলাম। কিন্তু জলের প্রবলেমটা তো রয়েই গেছে, বৃষ্টির দেখা নেই, সে কারণে জলের প্রবলেমটা রয়েছে। বাট ওয়েদারটা ভীষণ ভালো। আর তোমাদের বলি একটা জিনিস, গতকাল রাত্রিবেলায় আমরা ব্ল্যাঙ্কেট বার করেছি, রীতিমতো কম্বল বার করেছি, এতটাই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আজকে রবিবার, আজকে স্পেশাল একটা তো প্ল্যানিং রয়েছে। তো আজকে আমরা কোথাও যাচ্ছি না, আমাদের বাড়িতে প্রথম মিহি দানা ওরা আসছে আর কি। তো স্পেশাল কিছু তো রান্না বান্না হবে। তো স্পেশালের মধ্যে স্নেহার, মানে যে মিহিদানার মা, তার স্পেশাল ডিমান্ড ছিল ওই চম্পারন মাটনটা বানিয়েছিলাম অনির্বাণের জন্মদিনে, সেটা বানানো হোক। তো সে কারণে আজকে তো তাহলে চম্পারন মাটনটা করতেই হয়। আর মিহিদানা প্রথমবার আসছে আমাদের বাড়ি, প্রথমবার ভাত খাবে বলতে গেলে, ওদের জন্য স্পেশাল কিছু বানাতেই হবে। তো চলো বেরোই মাটন আনতে। সেই যে অনির্বাণের জন্মদিনে গিয়েছিলাম, বিশাল বড় লম্বাওয়ালা দোকানটা, হ্যাঁ ওখানে মোটামুটি মাটনটা ভালোই লেগেছে আজকে, মানে এবারে আমাদের। তো সেখানেই যাচ্ছি। আর তারপরে একটা স্পেশাল আরও দোকানে যাব, সেখান থেকেও জিনিস নেব। তো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত চলো মাটনের লাইনটা দিই, এরপর দোকানে যেয়ে। ঠান্ডা পড়েছে, দেখো ফুল স্লিভস পরতে বাধ্য হলাম আর কি, সিরিয়াসলি। থুলিমলি নিয়ে নিয়েছি। আর অনির্বাণ আর পুগো ঘুমাচ্ছে। গতবারে বেরিয়েছিলাম মোটামুটি 9:45 নাগাদ, তো 11টা অবধি লাইন দিয়েছিলাম ওখানে পৌঁছে পরে। কিন্তু এবারে আরেকটু জলদিই বেরোচ্ছি, কারণ ফিরে এসে রান্নাবান্নাটা জলদি চুকিয়ে নেবো। যখন ওকেশনে বাচ্চারা রয়েছে, তখন বাচ্চাদের টাইম মতো একটু খেতে দেওয়াটা ভীষণ দরকার। তো মোটামুটি 80% আমি করব, আর 20% স্নেহা এসে করবে, কারণ ওর হাতের একটা স্পেশাল ডিশ আজকে রান্না হবে আমার রান্নাঘরে। চলো বেরোনো যাক। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর মটন শপে, আর ওই যে লাইন। চলো লাইনে দাঁড়িয়ে যাও। সকাল 8টায় এসে পরেও এত লাইন হয়ে গেছে। নেওয়া হয়ে গেল, আমার জানা ছিল না, ওই জন্য আরও বেশি সময় লেগে যায় আর কি। লেডিসদের আলাদা লাইন রয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, পিছনের একজন বললো যান লেডিসদের আলাদা লাইন রয়েছে। তো সেখান থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যেই পেয়ে গেলাম। অলরেডি তখন আমি 15-20 মিনিট লাইন দিয়ে দিয়েছি। তো যাই হোক, আরও টুকিটাকি কিছু সবজি টবজি নেওয়ার ছিল, টমেটো, ওই সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টটা ভাবছি ইডলি বড়া এখান থেকে নিয়ে নেবো, কারণ ব্রেকফাস্ট বানাতে যদি বসে যাই তাহলে বাকি রান্নার প্রিপারেশন হতে আবারও দেরি হয়ে যাবে। কারণ ব্রেকফাস্ট আজকে আর বানাচ্ছি না, এখানে ইডলি সাম্বার বড়া ওই সমস্ত কিছু রয়েছে সুন্দর, ওটা দিয়ে হয়ে যাবে। চলো মাছের বাজারে, আর দেখেই ভয় লাগছে ভিড়টা, মাথা খারাপ ভিড়, আর তার সঙ্গে লাইন। শুক্রবারে এসেছিলাম তখন এতটা হয়নি। আগে দেখি বাঙালি সবজি কি আছে, তারপরে মাছটা তো নেব। চলো। প্রতি শনি আর রবিবার এই মাছের বাজার এলে এ যেন এক বাড়তি পাওনা। পাশে বসে থাকে এই বাঙালির সবজির দোকানটা। তো আজকে এখানে রয়েছে ঘি কাল্লা, পটল, আমড়া, চাল কুমড়া, কচুরলতি, গন্ধরাজ লেবু, এই সমস্ত কিছু। তো আমার একটু পটল নেওয়ার ছিল, নিয়ে চলে এসেছি এখান থেকে একটু ডাসা দেখে কিছুটা পেয়ারা নেওয়ার জন্য। আশা সেটা হলো না, বম্বেটা মানে লইটা কোথাও নেই। একটু মাছের ডিমই নিলাম, মাছ তো ঘরে রয়েছে প্রচুর। চলো এবার বেরোনো যাক, 9:30 অলরেডি বেজে গেল। চলো বাড়ি ফিরে চলে এসেছি।
আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে এবারে মানে চপিং স্টার্ট করব। তো কি কি হতে পারে তোমাদের চলো গেস করো আর কি। সবজিগুলো যেভাবে রাখা আছে তোমরা অবশ্যই গেস করতে পারবে। এখানে এক ঝুড়ি সবজি রাখা আছে। আচ্ছা, কাঁচকলা আছে, করলা আছে, মূলো আছে, রাঙা আলু আছে, আর বাকি তো দেখতেই পাচ্ছ, তার মানে এটা গেস করা যেতে পারে। আচ্ছা, এইটা রয়েছে, এটা দিয়ে খুব ফেভারিট আমার একটা জিনিস বানানো হয়, আর এটা শুনলাম মাইমারও খুব ফেভারিট। আমার যেটা ফেভারিট সেটা ওটা বানানো হচ্ছে এখানে। পেয়েছি মাটন দিয়ে, চম্পারন মাটন হবে। আর বেশ কিছুটা মাছের ডিমের বড়া মানে হবে আর কি, মাছের ডিম নিয়ে এসেছি। লইটে তো পেলাম না, তাই স্টার্টারে মাছের ডিমের বড়াই হচ্ছে। আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে, পোগো সোয়েটার পরে ঘুরছে। আমরা কালকে রাতে বললাম না ব্ল্যাঙ্কেট বার করেছি, মানে সত্যিই ঠান্ডা লাগছে। তারপরে আমাদের ঘরটা না প্রচণ্ড খোলামেলা, মানে এই ঘরটা পছন্দ করার এটাও একটা কারণ যে খুব ভালো হাওয়া বাতাস চলে আর কি। দুটো ব্যালকনি রয়েছে, এদিকেও করিডোরটা রয়েছে, বড় বড় জানলা রয়েছে, সে কারণে প্রচুর হাওয়া। আর দরজা জানলা বন্ধ করে থাকতে না দিনের বেলা বড় অস্বস্তি লাগে। রাত্রিবেলা ঠিক আছে, মশা সবটা ঢুকে যায়, মশা ওই সমস্ত কিছু তখন বন্ধ করে রাখি, কিন্তু দিনের বেলায় মনে হয় যেন খোলা থাকে, একটু হাওয়া বাতাস ঢুকুক। তো সে কারণে বেশ ঠান্ডা আমাদের ঘরটা। আমিও একদম ফুল স্লিভ সকাল থেকে যে পরেছি বেরোনোর সময়, এখনো চেঞ্জ করিনি, স্নানে যাই তখন চেঞ্জ করব। আপাতত সমস্ত কিছু অর্গানাইজ হয়ে গেছে। খাবার যেটা ব্রেকফাস্টে এনেছিলাম সেটা এবার খিদে পেয়ে গেছে, অনেক সকালে উঠেছি, সেটা আগে খেয়ে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করে স্নানে যাব। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, ইডলি, সাম্বার বড়া, সাম্বার আর চাটনি। ইডলি সাইজগুলো বেশ বড় বড়, 3খানা নিয়েছি বটে, কিন্তু খেতে পারলাম না। কিছুক্ষণ আগে ব্লিঙ্কিট থেকে ওয়েট মেশিনটা দিয়ে গেল। অনেক দিন থেকেই নেমো করছিলাম, বাড়িতে একটা ওয়েট মেশিন থাকা ভীষণ দরকার। তো যেই না দিয়ে গেছে, সবাই মিলে এক এক করে নিজের ওয়েট চেক করে দেখে নিচ্ছি আমরা। অনির্বাণের হয়েছে, তারপরে পোগো চেপেছে, পোগোর হয়ে গেলে আমি খেয়ে নিই, তারপরে আমারটাও চেক করব। ভীষণ ভালো বাড়িতে একখানা ওয়েট মেশিন থাকা, কাজের বেশ হয়। চলে এসেছি এরপর রান্নাঘরে। একদিকে চাপানো হয়েছে সবজি দিয়ে ডাল, আর এখানে পটল পোস্তর জন্য বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পটল আর পেঁয়াজ মোটামুটি সম পরিমাণেই দিচ্ছি। এই দেখুন, সমস্ত কিছু আমার একই সঙ্গে চলছে। এখানে এরপরে আমি চম্পারন মাটনের মশলাটা রেডি করছি, এখানে শুক্তো, তার সঙ্গে পটল পোস্ত রেডি। এখানে সবজি দিয়ে ডালটা একেবারে ছক লাগানো হয়ে গেছে, মাটনটাও ম্যারিনেট করা হয়েছে, আর এখানে এরপরে মাছের ডিমটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। দুধ শুক্তো বানাচ্ছিলাম, ভীষণই ভালো এটা খেতে লাগে ভাতের সঙ্গে, আর আমার শুক্তোটা সবারকারই বেশ পছন্দ হয়। আর এখানে মাংসটা আমি খুব ভালো করে ম্যারিনেট তো করে নিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, কারণ জানেনই তো চম্পারন মাটন মানে কোনো রকম জল এতে ইউজ হয় না, ওই পেঁয়াজ থেকেই যে জল বেরোয় তাতেই একেবারে স্লো কুক হয়। সমস্ত কিছু ম্যারিনেট করতে দিয়ে এখানে তেলটা আমি গরম করতে দিয়েছি। ইউজ করছি সফোলা কোল্ড প্রেসডের মাস্টার্ড অয়েল, ভীষণই ঝাঁঝালো, গন্ধটা বেরিয়েছে ভালো রকম। সমস্ত তেলটা সুন্দরভাবে ছড়িয়ে দিলাম, আর এতে হাত লাগানো সম্ভব নয় গরম তেলের জন্য। একটা চাটু দিয়ে খুব ভালো করে এরপরে মিক্স করে নিচ্ছি। ততক্ষণে এসে পৌঁছে গেছে সবাই আর কি। আমি ইচ্ছা করেই রান্নাটা জলদি আরম্ভ করেছিলাম, যাতে সবাই আসার পর এই রান্নার কাজে না লেগে থাকতে হয়, সবার সঙ্গে কিছুক্ষণ বসে গল্প টল্পও করা যায়। তো মাইমাদের আসার কথা ছিল 12টার সময়, জানি কোনো মতেই 12টায় আসার সম্ভবই নয়। বাচ্চাগুলোকে স্নান করিয়ে একটু আধটু সকালবেলায় জলখাবার খাইয়ে আবার রেডি করে ব্যাগপত্র নিয়ে আসা মানে 1টা-1:30 বাজবেই। তো ঘড়ির কাঁটায় প্রায় 1:30 মাইমারা এসে পৌঁছে গেছে। বানিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, সেই আমার নতুন গ্লাসখানা। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করবে, চারদিকটা অনেক মেসি হয়ে গেছে। এই হলো উপাসনা, এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই চলুন একে একে করে। উপাসনা হলো রিট্টুর বন্ধু, তো সেও এসেছে প্রথমবার আমাদের বাড়ি। আর তার সঙ্গে পিকুকে তো চেনেনি, আমার মামা মাইমা এসেছে। আর পিকু এখানে সমান তালে বদমাশি চালিয়ে যাচ্ছে আর কি, এটা সেটা করে। আর এই যে আমাদের আজকের মেন অতিথি মিহি আর দানা, এই প্রথমবার এসেছে আমাদের বাড়ি। তো তাদেরও লস্যি ভীষণ পছন্দ হয়েছে। আর যে আম দিয়ে আজকে লস্যিটা বানানো হয়েছে সেটাও কিন্তু স্পেশাল আম, ডিরেক্ট এসেছে আমার মামাবাড়ি খাতড়া থেকে। তো ঝট করে সেই আম দিয়েই বানিয়ে দিলাম আজকে লস্যি।
তো মিহি আর দানা লস্যি খাওয়া দেখে সে তো আপনারা বুঝতেই পারছেন তাদের কতটা ভালো লেগেছে। কেউ বাটি চামচে করে খাচ্ছে, কেউ ডিরেক্টলি গ্লাস থেকেই খাচ্ছে। ভীষণ ভালো লাগছে দুটোকে দেখে একসাথে। আজকে বাড়িতে চারখানা বাচ্চা একসঙ্গে ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে মিহিদানা আর এদিকে দেখুন লাড্ডু আর দরবেশকে, দুজনে মিলে কি বদমাশিটাই না করছে। বিকেল এখন প্রায় 3:30 পৌনে 4টা। সবাইকার খাওয়া দাওয়া চুকতে এতটা দেরি হয়ে গেল আমাদের খেতে বসতে। তো সমস্ত কিছু নিয়ে আমরা একেবারে সব শেষে 4 জন বসে গেছি। আর আমরা বাটি নিয়ে বসিনি, দেখতেই পাচ্ছেন প্লেটে ভাত নিয়ে সমস্ত সবজি পাতি একসঙ্গে নিয়ে বসেছি। তো সকলের মুখের একটা এক্সপ্রেশন দেখে বুঝতে পারা যাচ্ছে যে ভালো রান্না হয়েছে আর কি। আজকে সন্ধেবেলাটা ভীষণ অন্যরকম আমাদের বাড়িতে, একেবারে জমজমাট সন্ধেবেলা বলতে গেলে। তো আজকে আমাদের স্পেশাল যে গেস্টস রয়েছে মানে মিহি আর দানা, তাদের পছন্দের খাবার হলো এই বাসন্তী পোলাও নাকি শুনলাম। তো কি করে ছেড়ে দিই, সকালবেলাতে ইচ্ছা ছিল বানানোর, কিন্তু এত কিছুর মধ্যে আর সম্ভব হয়ে ওঠেনি। তাই সন্ধেবেলায় বানিয়ে ফেলছি বাসন্তী পোলাওটা। দেখুন কি মিষ্টি, কি মন দিয়ে খাচ্ছে। বাসন্তী পোলাও মিহির তো পছন্দ হয়েছে, আর তার সঙ্গে ওয়েট করা হচ্ছে দানার। সে উঠে কীরকম এক্সপ্রেশনটা দেয়, তার কেমন লেগেছে সেটাও দেখবার বিষয়। সে এখন ঘুমাচ্ছে, উঠলে পরে তারপরে খাবে তখন। চলুন একে একে করে এরপরে খাওয়া দাওয়ার পর্বটাও চুকিয়ে নিই। মিহির খাওয়া হয়ে গেছে, সে কারণে মিহিকে আমি এরপরে নিয়ে চলে এসেছি এই রুমে। আর ওদিকে দানারও ঘুম ভেঙে গেছে, সে এখন খাবার খাচ্ছে। তো মিহি একটু সবাইকার সঙ্গে জলদি মিশে যায় দানার তুলনায়। অনেকক্ষণ সকাল থেকে নেওয়ার চেষ্টা চলছিল, শেষ অবধি আসছে আর এখন আর কাঁদেনি। কি মিষ্টি এক্সপ্রেশন দেখুন তো। আর মিহি মোটামুটি সবারকার কাছে যায়, কিন্তু দানা একটু মা বা ঠাম্মি নেওয়াটা, সে কারণে সবারকার কাছে একটু কমই যায়। কেন গন্নুকে নিয়ে খেলো? গন্নুকে, গন্নু গন্নু গন্নু, তোমার গন্নু কই? গন্নু, গন্নু উল্টে পড়ে গেছে। বাজাও বাজাও। পিকু তো ওইদিকে নিজে খেলনা নিয়ে ব্যস্ত, আর এই হলো দানা, এতক্ষণে ঘুম ভেঙে খাওয়া দাওয়া করে যাবার জন্য রেডি। ওকে সবসময় দেখতে পাওয়া যাবে ও ঠাম্মির আশেপাশে, ঠাম্মি যেখানে দানা সেখানে নিশ্চয়ই থাকবে। রাত্রি প্রায় বাজে এখন 10টা। অন্যদিন হলে হয়তো আর একটু বেশি সময় থাকা যেত, কিন্তু আজকে ভাইরা কেউই আসতে পারেনি, তারা আবার ব্যাঙ্গালোরে নেই, আউট অফ স্টেশন। সে কারণে রেন্টাল ট্যাক্সি করে বাড়ি ফেরা হচ্ছে। আর দেরি না করে তাই বেরিয়ে পড়লো সবাই। আর পিকু এখানে ওর 2 বোনকে না ছেড়ে যাবেই না, তাই দুজনে যতক্ষণ না গাড়িতে চাপছে সে জানলা দিয়ে সমানে বলে যাচ্ছে, মিহিদানা জলদি চাপুত। সে আবার ছোটো বুনু বড় বুনু বলে। তো সবাই বেরিয়ে যাওয়ার পর আমরা আর ওপরে উঠে না গিয়ে একটু আশেপাশটা হাঁটতে বেরিয়েছি। শুধুমাত্র হাঁটা যে বলবো তা কিন্তু নয়, আশেপাশে অনেক নতুন ফ্ল্যাট যে তৈরি হচ্ছে সে তো আপনাদেরকে দেখিয়েছি। আর ইদানিং আমাদের ফ্ল্যাটে জলের যে সমস্যা সেটা চরম আকার নিয়েছে, সে কারণে একটা শিফটিংয়ের ব্যাপার আমাদের মাথায় এসেছে। তো আশেপাশের ঘরবাড়িগুলো দেখছিলাম বাইরে থেকেই। চলুন তাহলে বাড়ি ফিরে যাই। এরপর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।